সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। এই মুহূর্তে রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছে তার কাছে। সৌমিক, দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কারণ বাজার সংলগ্ন সামুরাই কনভেনশন সেন্টারে। এখানে বাংলাদেশ মুসলিম উম্মাহ একটি সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যে আজ সকাল 7টা নাগাদ সময়ে একটি ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সকাল 8:15টার দিকে দ্বিতীয় জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে এবং বেশ কয়েকশো মানুষের সমাগম এই কনভেনশন সেন্টারে হয়েছে এবং তারা ঈদ উল ফিতরের জামাত তারা একসাথে সালাত তারা একসাথে আদায় করেছেন এবং তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা যেটা বলছেন যে হিজরি তারিখের সাথে মিল রেখে এবং সৌদি আরবের চাঁদ দেখার সাথে মিল রেখে তারা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন এবং তারা এই আগামীকাল যেহেতু বাংলাদেশে ঈদ এবং বাংলাদেশের সিংহভাগ মুসলিম যেহেতু আগামীকাল ঈদ পালন করবেন এবং ঈদ উল ফিতরের সালাত আদায় করবেন, তারা একদিন আগে করার বিষয়ে তারা বলছেন যে তারা যে ভুল পথে নেই এবং তারা হিজরি তারিখের সাথে মিল রেখেছেন এবং উপমহাদেশ ছাড়া যে বিশ্বের সিংহভাগ মুসলিম যেদিন ঈদ পালন করেন ঈদ উল ফিতরের জামাত আদায় করেন সেদিনই তারা জামাত আদায় করেছেন, এমনটিই কিন্তু তারা বলছেন। এবং এখানে আমরা তাদের সাথে কথা বলে জেনেছি যে প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে তারা এখানে জামাত আদায় করছেন এবং কেউ কেউ এসেছেন তার স্ত্রী সন্তান এবং পরিবারের মানুষজনকে সাথে নিয়ে এসেছেন এবং তারা বেশ উৎফুল্লতার সাথে কিন্তু জামাত আদায় করছেন এবং তারা বলছেন যে এর আগে বাংলাদেশ সরকার প্রধান যিনি তারেক রহমান ছিলেন, এর আগে এই বাংলাদেশের বিভিন্ন মুসলিম গোষ্ঠীর মধ্যে যে ঈদের জামাত নিয়ে যে একটি সংশয়, সেই সংশয় যেন দ্রুতই সরকারের পক্ষ থেকে কাটিয়ে নেওয়া হয় এবং আলেম ওলামা থেকে শুরু করে যারা ইসলামিক যারা স্কলার যারা আছেন তারা যেন একসাথে বসে যেন এই বাংলাদেশের যে একাধিক দিনে যে ঈদের জামাত পালন করা হয় এই বিষয়টির যাতে সুরাহা করে, এমনটি কিন্তু তারা এখান থেকে আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে ঈদ উল ফিতরের জামাতের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে।